নির্বাচনের দিনক্ষণ স্থির হতেই রাজ্যের সবকটি রাজনৈতিক দল তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছেন। বাংলার নির্বাচনকে সামনে রেখে এবার আরও এক নতুন দলের আত্মপ্রকাশ। এবারের নির্বাচনে রাজ্যের বিশেষ কিছু আসনে প্রার্থী দিচ্ছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক BRFB। এই খবর আমরা আগেই দেখিয়েছিলাম। শুক্রবার দলের তরফে কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের 10টি আসনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। নির্বাচনের দিন যতই এগোচ্ছে, শাসক ও বিরোধী প্রার্থীরা ময়দানে নেমে পড়েছেন, শুরু করেছেন তাদের প্রচার অভিযান। দেরিতে প্রার্থী ঘোষণা হলেও ঘোষিত আসনগুলি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিতে যথেষ্টই আশাবাদী দলীয় কার্যকর্তারা। ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজকে প্রথম দফা ফার্স্ট লিস্টে 10 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি। এই 10 জনের মধ্যে নওদা মুর্শিদাবাদ থেকে রমিজ রাজা বিশ্বাস, আমাদের বারাসাত থেকে শিপ্রা সাহা, দেগঙ্গা থেকে ইউনুস আলী, কাকদ্বীপ থেকে তেজেন্দ্রলাল দাস, দেবরা থেকে মঙ্গল মাহালি, আমাদের পিংলা থেকে আলোক রঞ্জন মাইতি, বিনপুর থেকে আমাদের প্রার্থী হচ্ছে হরে কৃষ্ণ মান্ডি, ঝাড়গ্রাম থেকে প্রার্থী অবনী মাহাতো, আর গোপীবল্লভপুর থেকে আমাদের প্রার্থী পন্টু মাহাতো অ্যাডভোকেট। এই কটা প্রার্থী জগদ্দল থেকে আমার নামও পার্টি থেকে রিকমেন্ডেশন করেছে। এই 10 জনের নাম আজকে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা জানি যে বর্তমান যে রাজনীতি, বিভিন্ন মতাদর্শকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে। বাংলা উন্নয়ন তো হচ্ছে না, অবনতির দিকে এগোচ্ছে পশ্চিমবাংলা। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বিগত 4-5 দশক ধরে স্বাধীনতার পরে আমাদের পশ্চিমবাংলা সারা দেশের আগে সমস্ত জিনিস ভাবত। আজকে পশ্চিমবাংলা হয়েছে আমাদের হোলসেল, এখান থেকে পরিযায়ী শ্রমিকরা গিয়ে সারা ভারতবর্ষে কাজ করছে। এই বিষয়ে কারো কোনো কর্ণপাত নেই। আমাদের জুট মিলগুলো ধুঁকছে, সেটা কিভাবে চলবে কেউ ভাবছে না। আমাদের যুব সম্প্রদায় বাইরে চলে যাচ্ছে চাকরি করার জন্য, বাংলায় শিল্প প্রতিষ্ঠান নেই, কেউ ভাবছে না। এই যে একটা শোচনীয় অবস্থা, যেখানে আকাশ ছোঁয়া দুর্নীতি, কুসংস্কারের রাজনীতি চলছে, কোনোভাবেই মানুষের যে বেসিক সমস্যা, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এগিয়ে আসছে না। আমরা বুঝলাম যে আমরা যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক মতাদর্শের লোক, আমরা ভেবেছি যে পশ্চিমবাংলার রাজনৈতিক ধারা যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের মাঠে নামতে হবে। তাই আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে যে আমাদের এবার প্রার্থী দিতে হবে, কোনো দলের সঙ্গে আপোষ না করে। আমরা প্রথম দফায় 10 জন প্রার্থী দিয়েছি, আরও 10-15টা প্রার্থীর নাম স্ক্রিনিং করছে আমাদের ইলেকশন ক্যাম্পেইন কমিটি। সেইটা ফাইনাল হয়ে গেলে হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যে সেই প্রার্থীগুলোর নাম ঘোষণা হয়ে যাবে। তবে শ্রমিক সংগঠন হিসেবে রাজনৈতিক ময়দানে পুরনো হলেও বঙ্গের বিধানসভা নির্বাচনে শাসক কিংবা বিরোধীদের পেছনে ফেলে কতটা সামনে এগোতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনা থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।